অবশেষে মালয়েশিয়া কলিং ভিসা 15 মার্চ থেকে চালু ও মেডিকেল 1 এপ্রিল থেকে শুরু। পূর্ণাঙ্গ বিশ্লেষণ ও সর্বশেষ আপডেট। আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই বিশেষ ও গুরুত্বপূর্ণ ভিডিওতে আমরা আলোচনা করব বহুল প্রতীক্ষিত একটি বিষয় নিয়ে, আর সেটি হচ্ছে মালয়েশিয়া কলিং ভিসা পুনরায় চালু হওয়ার খবর এবং সেই সাথে মেডিকেল কার্যক্রম শুরুর নির্দিষ্ট তারিখ ঘোষণা। দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে আবারও দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম জনপ্রিয় শ্রমবাজার মালয়েশিয়াতে বাংলাদেশি কর্মীদের জন্য সুযোগ তৈরি হয়েছে, যেখানে 15 মার্চ থেকে কলিং ভিসা প্রসেস চালু এবং 1 এপ্রিল থেকে মেডিকেল কার্যক্রম শুরু করার কথা জানানো হয়েছে। এই ঘোষণার মাধ্যমে হাজার হাজার প্রবাস প্রত্যাশী নতুন করে আশার আলো দেখতে পাচ্ছেন, কারণ অনেকেই ইতোমধ্যে পাসপোর্ট তৈরি করে, কাগজপত্র প্রস্তুত করে এবং এজেন্সির সাথে যোগাযোগ করে অপেক্ষায় ছিলেন কবে প্রক্রিয়া আবার শুরু হবে। এখন আমরা বিস্তারিতভাবে বুঝে নেই 15 মার্চ থেকে কলিং ভিসা চালু হওয়ার অর্থ কী। কলিং ভিসা বলতে বোঝায় যে মালয়েশিয়ার নিয়োগকর্তা বা কোম্পানি সরাসরি বিদেশি কর্মী নিয়োগের জন্য অনুমোদন নিয়ে নির্দিষ্ট কর্মীর নামে একটি কলিং লেটার ইস্যু করে, যার মাধ্যমে সেই কর্মী নির্দিষ্ট কোম্পানিতে কাজ করার অনুমতি পায়। অর্থাৎ এটি সাধারণ ভিজিট ভিসা নয়, বরং সম্পূর্ণ কাজের উদ্দেশ্যে ইস্যুকৃত একটি ওয়ার্ক পারমিট নির্ভর ভিসা। এই প্রক্রিয়ায় সাধারণত প্রথমে নিয়োগকর্তা তাদের দেশের ইমিগ্রেশন সিস্টেমে আবেদন করে, অনুমোদন পাওয়ার পর রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মীর তথ্য পাঠানো হয় এবং তারপর কলিং লেটার ইস্যু হয়। এখন আসি 1 এপ্রিল থেকে মেডিকেল শুরু হওয়ার বিষয়ে। বিদেশে কাজ করতে যাওয়ার আগে স্বাস্থ্য পরীক্ষা একটি বাধ্যতামূলক ধাপ, কারণ নিয়োগকর্তা এবং সংশ্লিষ্ট দেশ নিশ্চিত হতে চায় যে কর্মী শারীরিকভাবে সুস্থ এবং সংক্রামক রোগ মুক্ত। মেডিকেল পরীক্ষায় সাধারণত রক্ত পরীক্ষা, এক্স-রে, ইউরিন টেস্ট, শারীরিক সক্ষমতা যাচাই এবং কিছু ক্ষেত্রে অতিরিক্ত বিশেষ পরীক্ষা করা হয়। যদি কেউ গুরুতর রোগে আক্রান্ত হন বা পরীক্ষায় অযোগ্য প্রমাণিত হন, তাহলে তার ভিসা প্রক্রিয়া স্থগিত বা বাতিল হতে পারে। তাই আবেদন করার আগে স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা, প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নেওয়া এবং নিয়মিত চিকিৎসা করানো জরুরি। মালয়েশিয়ার শ্রমবাজারে সাধারণত যে সেক্টরগুলোতে কর্মী নেওয়া হয় তার মধ্যে রয়েছে ম্যানুফ্যাকচারিং সেক্টর, যেখানে কারখানায় উৎপাদনমূলক কাজ করতে হয়; কনস্ট্রাকশন সেক্টর, যেখানে বিল্ডিং, রাস্তা, অবকাঠামো নির্মাণের কাজ হয়; প্ল্যান্টেশন সেক্টর, যেখানে পাম অয়েল বা কৃষি সংশ্লিষ্ট কাজ করা হয়; এবং সার্ভিস সেক্টর, যেখানে হোটেল, রেস্টুরেন্ট, পরিষ্কার পরিচ্ছন্নতা বা অন্যান্য সেবামূলক কাজ অন্তর্ভুক্ত থাকে। সেক্টর ভেদে বেতন, কাজের ধরন এবং সুযোগ সুবিধা ভিন্ন হতে পারে, তাই আবেদন করার আগে কোন সেক্টরে যাচ্ছেন তা পরিষ্কারভাবে জেনে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হচ্ছে, কারা আবেদন করতে পারবেন? সাধারণত 18 থেকে 45 বছর বয়সী শারীরিকভাবে সক্ষম ব্যক্তিরা আবেদন করতে পারেন, যাদের পাসপোর্টের মেয়াদ কমপক্ষে 1 বছর আছে এবং পূর্বে কোনো ইমিগ্রেশন জটিলতা নেই। যারা আগে মালয়েশিয়ায় গিয়ে ভিসার শর্ত ভঙ্গ করেছেন বা ব্ল্যাকলিস্ট হয়েছেন, তাদের ক্ষেত্রে নতুন করে যাচাই বাছাই করা হতে পারে। এছাড়া পুলিশ ক্লিয়ারেন্স, জাতীয় পরিচয়পত্র, ছবি, শিক্ষাগত যোগ্যতা বা কাজের অভিজ্ঞতার কাগজপত্র প্রয়োজন হতে পারে। খরচের বিষয়টি নিয়েও অনেকের প্রশ্ন থাকে। খরচ নির্ভর করে সেক্টর, এজেন্সি ফি, সরকারি চার্জ, মেডিকেল ফি, ভিসা স্ট্যাম্পিং, টিকিট এবং অন্যান্য আনুষঙ্গিক ব্যয়ের উপর। সরকার নির্ধারিত ফি অনুযায়ী খরচ হওয়ার কথা থাকলেও বাস্তবে এজেন্সি ভেদে পার্থক্য থাকতে পারে, তাই অবশ্যই লিখিত রসিদ নিতে হবে এবং চুক্তিপত্র ভালোভাবে পড়ে বুঝে সাইন করতে হবে। অতিরিক্ত টাকা দাবি করলে বা সন্দেহজনক প্রস্তাব দিলে সরাসরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো উচিত। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, অবৈধ দালাল বা প্রতারক চক্র এই ধরনের ঘোষণার সুযোগ নিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করতে পারে। তাই কখনোই সোশ্যাল মিডিয়ায় অচেনা কারো কথায় বিশ্বাস করবেন না এবং যাচাই ছাড়া অগ্রিম টাকা প্রদান করবেন না। সরকার অনুমোদিত লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সির মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন করাই নিরাপদ পদ্ধতি। সবশেষে বলা যায়, 15 মার্চ থেকে কলিং ভিসা এবং 1 এপ্রিল থেকে মেডিকেল শুরু হওয়ার ঘোষণাটি প্রবাস প্রত্যাশীদের জন্য একটি বড় সুযোগ ও আশার বার্তা। তবে সুযোগের পাশাপাশি দায়িত্বও রয়েছে। সঠিক তথ্য সংগ্রহ করা, বৈধ পথে আবেদন করা, কাগজপত্র সঠিকভাবে প্রস্তুত রাখা এবং স্বাস্থ্যগতভাবে প্রস্তুত থাকা। সঠিক পরিকল্পনা ও সতর্কতার মাধ্যমে এই সুযোগ কাজে লাগানো গেলে ব্যক্তি ও পরিবারের আর্থিক অবস্থার উন্নতি সম্ভব, পাশাপাশি দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে। আপনাদের যদি এই তথ্যগুলো উপকারী মনে হয় তাহলে ভিডিওটি লাইক করুন, আপনার মতামত কমেন্টে জানান এবং প্রবাস সংক্রান্ত নির্ভরযোগ্য আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন এবং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সঠিকভাবে যাচাই করে নিন। আল্লাহ হাফেজ।